সেদিন ছিল 30শে নভেম্বর রবিবার, আর এই বিশেষ দিনে আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম দ্য আর্ট অব লিভিং শ্রী শ্রী বেঙ্গল আশ্রমে। আর্ট অব লিভিং এর একটা বিরাট প্রকল্প যার নাম হচ্ছে প্রজেক্ট ভারত। আর এই প্রজেক্ট ভারতের প্রায় 300 প্রতিনিধি একসঙ্গে হয়েছিল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, সমস্ত জায়গা থেকে। প্রদীপ জ্বালিয়েই অনুষ্ঠানের শুভারম্ভ হলো। চলুন দেখতে থাকি দ্য আর্ট অব লিভিং এর আজকের প্রতিনিধি সমাগম। তবে এই প্রতিনিধি সমাগমে শুধু কিন্তু প্রতিনিধিরাই ছিলেন না, ছিলেন ব্রহ্মচারীজি, ছিলেন আর্ট অব লিভিং এর সিনিয়র টিচাররা, যাদেরকে একসঙ্গে অনেক দিন পর দেখে সত্যিই ভালো লাগছিল। ছিল বেশ কিছু ভলেন্টিয়ার, আর ছিল সৃষ্টি সুখ ব্যান্ড। চলুন প্রথমেই তাদের একটু গান শুনে নেওয়া যাক। যেখানে করবে সেখানে দেখবে আলো, ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্বগানে, ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্বগানে। ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তারপর শুরু হয়ে গেল সৎসঙ্গ। भोले की जय जय, शिव जी की जय जय, पार्वती पते शिव जी की जय जय, भोले की जय। তারপর সমস্ত ডিস্ট্রিক্টের প্রতিটি প্রতিনিধিকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হলো, যেন তারা আগামী দিনে নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে দ্য আর্ট অব লিভিং এর প্রজেক্ট ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারে, এগিয়ে নিয়ে যাবে নিজের গ্রামকে, এগিয়ে নিয়ে যাবে আমার দেশ, আমার ভারতবর্ষকে। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি, ধন্য গো ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি, ধন্য গো। মহান দেশ, তাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি কো ভয়ের লেশ।
দ্য আর্ট অফ লিভিং এর আরও একটি প্রকল্প পঞ্চবটি, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাচীন ভারতীয় জ্ঞানগুলোকে পুনর্জীবিত করা। পঞ্চবটি আমাদের ধর্মগ্রন্থের একটি সম্পদ, যেখানে প্রকৃতি, স্বাস্থ্য এবং আধ্যাত্মিকতা একত্রিত হয়। আর্ট অফ লিভিং সমস্ত গ্রামগুলিকে এই কালজয়ী অনুশীলনগুলির সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সাহায্য করছে, যেখানে লোকেরা ধ্যান করে, সংযোগ স্থাপন করে এবং উদযাপন করে। আর্ট অফ লিভিং বিশ্বাস করে যখন সম্প্রদায়ের বন্ধন গভীর হয় তখন ইতিবাচকতা বৃদ্ধি পায় এবং সম্প্রীতি বিকাশ ঘটে। গ্রাম, স্বাস্থ্য ও সুস্থতার উন্নতিতে পঞ্চবটির 5টি গাছ ঔষধি গুণে সমৃদ্ধ, যা আর্ট অফ লিভিং এর একটি সুস্থ চাপমুক্ত সমাজের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উত্তরাধিকার রেখে যাওয়া। আজ গাছ লাগানো আগামীকালের জন্য একটি উপহার। এই উদ্যোগ নিয়ে গ্রামের শিশুরা পরিষ্কার বাতাস, ছায়া, জীবন বৈচিত্র্য এবং একটি সবুজ মাতৃভূমির উত্তরাধিকার হয়। পঞ্চবটির এই মহান উদ্দেশ্যকে সফল করার জন্য প্রতিটি প্রতিনিধির হাতে তুলে দেওয়া হলো পঞ্চবটির 5 রকম গাছ। তারা গ্রামে নিয়ে গিয়ে এই গাছ বসাবে। আর গুরুদেবের আশীর্বাদ তো সর্বদা রয়েছে আমাদের সঙ্গে, কারণ গুরুদেবের এই এত বড় উদ্দেশ্য পঞ্চবটি, সেটাকে সফল তো করবে প্রতিটি গ্রামের প্রতিটি প্রতিনিধি। এবার পালা ভুরি ভোজের। যাই হোক, আর্ট অফ লিভিং এর এত বড় প্রকল্প প্রজেক্ট ভারত, সেই সঙ্গে পঞ্চবটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো প্রতিনিধি সমাগমে।